আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেলাম গোল্ড মার্কেটে। আমার একটা আংটি ছিল, সেটা বড় করতে। তো গোল্ডের যে দাম বাড়ছে, আমাদের পক্ষে সম্ভব না এখন গোল্ড কেনা। মানে গোল্ড কেনা আর জমি কেনা আমি মনে করি সেম, কিন্তু গোল্ড কিনে যদি 5 বছর পরে বেচেন তাহলে লাভ করা যায়, কিন্তু সেই গোল্ডটা কিনে যদি আপনি 1 বছর পরে 1.5 বছর পরেন তাহলে তেমন একটা লাভ হয় না, যেটা আমি দেখছি। কারণ আমার অনেক গোল্ড ছিল, গত বছরে আমি দেশে যে সব বিক্রি করে দিয়েছি, দিয়েতে আমার কোনো লাভ হয় নাই। আমি গত বছরে গোল্ড 10 ভরির মতো বিক্রি করছি আপনার 67 মানে 70,000 টাকা ধরেন, 70,000 টাকা করে বেশি, কিন্তু তারপরেই ফার্স্ট করে আপনার 90,000 টাকা বেড়ে গেছে। আর এখন তো 1.5 লাখ টাকা ভরি। তো কী করার, ভাগ্যে নাই। তো একদিক থেকে লস হয়েছে, আর একদিক থেকে লাভ হয়েছে, কারণ গোল্ড বিক্রি করে আমি জমি কিনছি, সেই দিক থেকে আমার মাটি হইলো এই যা। তো আজকে আমরা আসছিলাম মালাবারে আমার আংটিটা বড় করতে। তো এখানে ড্রেস দেখতেছিলাম আমরা। তো ড্রেসগুলো আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু ড্রেসের যে দাম চাইছে বলার বাইরে। বিশেষ করে আমার এই বোরকাগুলো পছন্দ হয়েছে। আমি এই বোরকাটা দেখছিলাম আপনার নিউ ইয়র্কের, আমেরিকার ওদিকে একটা পেজে দেখছিলাম। ওরা অনেক দামে বেচতেছিল, $67 দিয়ে বেচতেছিলেন। $67 কত হবে যেটা আমি জানি না, কারণ ডলার মাপটা আমি জানি না, কিন্তু এখানে যাচ্ছিলো 120 টাকা করে। তো খারাপ না, মোটামুটি ভালোই। কিন্তু এই উপরে যে চেনটা লাগাইছে এটা হচ্ছে আপনার হাতে লাগাইছে। আর এই বোরকাটা আমি একটা অর্ডার করছিলাম অনলাইনে, কিন্তু সেটা ভালো হয় নাই। বোরকা বলতে এটা গাউন, কিন্তু আমি এই গাউনটা এত ভালো লাগছে আমার কাছে, আর কাপড়টা খুবই সফট। তো এই যে আমরা মালাবারে ঢুকে গেলাম, ঢুকে দেখলাম আজকে রেট কত। তো আজকে রেট হচ্ছে আপনার 262 টাকা করে গ্রাম। তো দেখেন 1.5 লাখ টাকা, মানে দিন দিন শুধু স্বর্ণের দাম বাড়তেছে। তো কী করার, ঝটপট করে আমার রিসিপ্টটা ওনারা দিলাম, যেহেতু রিসিপ্ট ছাড়া উনি আংটি দিবে না। আগেই বলে দিয়েছে যদি রিসিপ্ট হারাই যায় তো আংটি দিতে একটু ঝামেলা হবে। তো আমি রিসিপ্টটা ভালো করে গুছায় রেখেছিলাম যেন না ঝামেলা না হয়। তো উনি রিসিপ্ট নিয়ে গেছে ঘুরতে। আর আমি আংটিটা কিনছিলাম আপনার রুবি পাথরের একটা আংটি কিনছিলাম, কারণ রুবি পাথরের জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগছে, পিঙ্ক কালারের। তো ভালোই লাগছে। তো এখানে আমি স্টোনের পাথরগুলো আমার কাছে এত ভালো লাগে, আমি ট্রাই করতেছিলাম, কিন্তু উনি বলতেছে যে এটা হচ্ছে সাধারণ পাথর, আপনি নিলে পড়ে যাবে। তো আমি ঠিক বলেছেন, কারণ সাধারণ পাথরের আংটি আমার অনেকগুলো আছে। আমার একটা আংটি থেকে প্রায় একটা একটা করে পাথর পড়ে যায়। তো এই জন্য বলছি ঠিক আছে, এগুলো নিব না, আপনি আমার সিম্পলের ভিতরে দেখান। তো উনি সিম্পলের ভিতরে দেখাচ্ছিল, তো ভালো লাগতেছিল, কিন্তু কিছু করার না, আজকে টাকা নিয়ে আসি না, এই জন্য কিছু নিতে পারিনি। তো আমার নেওয়ার ইচ্ছা ছিল একটা ব্রেসলাইট, যে ভাই কম টাকার ভিতরে একটা ব্রেসলাইট দেখান। তো উনি বলছে ওই পাশটায় যান, যে পাবেন। তো আমি এদিকে দু একটা আংটি ট্রাই করতেছিলাম, যে যদি ভালো লাগে পরে এসে নিয়ে যাব। তো আমি চিন্তা ভাবি, আবার বললো আপনার তো অনেকগুলা ছোটো আংটি আছে, এত নিয়ে কী করবেন। তো চিন্তা সত্যি কথা, এত আংটি অথবা হিসাবও থাকে না এতগুলো আংটি। তো ওই জন্য নিলাম না, যে এরপরে নিলে বড় আংটি নিব, ছোটো আংটি আর নিব না। তো এই আংটিটা আমার কাছে খুব কিউট লাগতেছিল। তো এটা অবশ্যই আমাদের হাতে মানাবে না, যারা কলেজে পড়ে অনেক সুন্দর তাদের হাতে মানাবে। তো আমি দেখে টেকে থুয়ে দিলাম, যেহেতু নিব না, খালি খেলা ঘাটাঘাটি করবো না। তো ব্রেসলাইট দেখতেছিলাম, তো ওনারা বলতেছিলাম ভাই 700 টাকার ভিতরে ব্রেসলাইট দেখান। তো উনি যে ব্রেসলাইটগুলো বের করছেন সিম্পলের ভিতরে ভালো লাগে, মানে আমার কাছে এগুলাই খুব ভালো লাগে। আমার ওই দেশি ডিজাইনের ব্রেসলাইট আমি কখনো নিইনি, আর ভালোও লাগে না। অনেকে ভালো লাগে, আমার কাছে লাগে না। আমার কাছে সিম্পলের ভিতরে ভালো লাগছে, কিন্তু এগুলোর দামই পড়তেছে আপনার 1000-1200 করে পড়তেছে। মানে স্বর্ণের এত দাম, সিম্পল একটা ব্রেসলেট বাংলাদেশের যদি আপনার 35,000-40,000 টাকা হয়, তাহলে কী মানুষ, সাধারণ মানুষ কী কিনবে। তো ওইখানে আমার সই স্বাক্ষর দিয়ে গেছে, আমার আংটি চলে আসছে। তো বলছে ম্যাডাম একটা সই দিয়ে নেন। তো ওইখানটায় আমি সই দিয়ে নিলাম। তো অবশেষে আমার আংটি হাতে পেলাম। তো আংটিটা অতটা ঢিল হয় নাই, মানে ঢিলও না টাইটও না, মোটামুটি হয়েছে। আর আংটিটা যার জন্য নিব তার হয় কি না, না হয় কে জানে। আমার মনে হয় না তার হাতে হবে, কারণ আমার কাছে আমার হাতে হালকা একটু টাইট হয়, মানে টাইট হয় না, ইজি বের করা যায়, ইজি ঢুকানো যায়, এই যা। তো আমি বললাম ঠিক আছে, তাই এটা রেখে দিই। আর আমার কাছে এই ব্রেসলেটটা পছন্দ ছিল, একটা রিং। তো এখানটা উনি দাম বেশি চাইছে, তো বলছে ঠিক আছে পরে দেখবো।
তো ওদিক তো আমরা ঘোরাঘাটি করতেছিলাম যদি পছন্দ হয় একটা ব্রেসলেট, কিন্তু এইখানে তো আরও পাতলা পাতলা ব্রেসলেট, মানে এখানে আপনি 500 টাকার ব্রেসলেটও পাবেন। তো ওইগুলো নিয়ে নিই, ছেলেদের ক্ষুধা লাগছিল তো ছেলেদের জন্য পিৎজা নিলাম। আর ছোটো ছেলেরা জিজ্ঞেস করলাম, ছোটো ছেলে বললো খাবে না। তো এখানে কুনাফা পেলাম। তো আমি কখনও কুনাফা খাইনি, ট্রাই করব একদিন, আপনাদের জানাবো যে অ্যারাবিয়ান কুনাফা কেমন লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।